আপনি যে বলছেন শারমিন যে ওই দিনই করা দরকার ছিল, হ্যাঁ ওই দিন করেছে তো। ওই দিনই তো মানুষ সব জায়গায় ঘেরাও করে ফেসিবাদের প্রত্যেকটা জায়গা আঘাত করেছে মানুষ। আমরা যারা জেলে ছিলাম, বেশিরভাগ লোক আমরা জেলে ছিলাম, কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা গণ অভ্যুত্থান, এটা গণহত্যার প্রতিবাদে, গণহত্যার রায়ে। আপনার কি মনে নাই এই যে আপনি 25শে মার্চের গণহত্যার বিরুদ্ধে মানুষ যুদ্ধে নেমেছে? আপনাকে এটা বুঝতে হবে। আপনারা সাধারণভাবে বিষয়টাকে দেখছেন, এটা হচ্ছে সংকট। আপনারা আওয়ামী লীগকে একটা সাধারণ পরাজয় হিসেবে দেখছেন। এটা সাধারণ পরাজয় না, এটা হচ্ছে একেবারে একটা জাঁকজল্যমান গণহত্যা, যার কারণে একদম এখানে একদম জনাব একটা, মুজিবুর রহমান মঞ্জু, যার কারণে গণ শুনেন, অভ্যুত্থান আমাকে বলতে দেন, আপনি আমাকে বলছেন যে একটু গণ বলতে দেন, অভ্যুত্থান। আচ্ছা বলেন। আমাকে বলতে দেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান, এবং এটার ভিত্তিতেই একটা আপনার ট্রাইব্যুনাল হয়েছে, এবং ট্রাইব্যুনালের দায়িত্বই ছিল যে যেহেতু জাজ্জল্যমান প্রমাণগুলো আছে এটা করা। এখন যেটা আসেন, ডাক্তার জাহেদ যেটা বলছেন এনএফসিনশিয়া বিচার হবে না, বিশ্বখ্যাত আইনজীবী, তো বিশ্বখ্যাত আইনজীবী আনেন আপনি, এখানে তো রাখাই আছে, প্রভিশনে রাখা আছে, আপনি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবেন। আপনি শেখ হাসিনাকে কালকে হাজির করেন, শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল কালকে এসে আত্মসমর্পণ করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আইনজীবীদেরকে নিয়ে এসে ডিফেন্স করুক, অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখছি না এখানে, কোনো অ্যামনেস্টিরও আর কোনো মানে ইয়া থাকার কথা না। অ্যামনেস্টি প্রয়োজন নিজেও তারা এখানে আইনজীবী দেখ, সেটার সাথে তো কোনো কথা নাই। কথা হচ্ছে আমি যে কথাটা বলেছি যে আপনার যে প্রশ্নটা উঠছে যে পরবর্তী সরকার বিচারটা কিভাবে করবে, কারণ এই সরকারের একটা, এটা ছিল একটা আপনার বলা যায় যে এটা দায়িত্ব তার, যে এতগুলো গণহত্যার, এতগুলো রক্তের মধ্যে দিয়ে সে এসেছে, এটার একটা প্রপার বিচার করবে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি এটা যেহেতু রাজনৈতিক বিষয়, এখানে বিচার নিয়ে প্রশ্ন থাকবেই। আপনি চুল চেরা নানা ধরনের প্রবলেম তুলবেই, আপনি একজন আইনজীবী হেসেছে এটাও একটা কারণ হিসেবে তুলবেই। যারা এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, যারা এই বিচারটা আদতে মন থেকে শেখ হাসিনার ফেসিবাদকে যারা মানে চায় যে সেই আশ্রয় প্রশ্রয় থাকুক, তারা কোনো না কোনো ভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করবে। আমার কথা হচ্ছে যে এখানে যতগুলো ডকুমেন্টারি এভিডেন্স এসেছে, সেই এভিডেন্সের আলোকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা এই গণহত্যার নায়িকা এবং তিনি এটা করেছেন। আর যারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে ওরা করতে চাইবেই, এরা করবেই, সুতরাং এটাতে কিছু আসে যায় না। কেন তাহলে ডেভিড বার্গম্যানরা প্রশ্নবিদ্ধ করছেন, মানে সেই প্রশ্নটা আছে, তারা কি মানে এটি চান ফ্যাসিবাদকে কোনোভাবে প্রমোট করার জন্য? আপনি প্রশ্ন করছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি প্রশ্ন করছিলেন যে গণ অভ্যুত্থান কি কোনো ছেলে স্ট্যান্ডার্ড মারা মেনে যায় নাই, গণ ডেভিড অভ্যুত্থান? বার্গম্যানের তো রক্ত পড়ে নাই, ডেভিড বার্গম্যানকে তো আত্মীয় হারায় নাই, ডেভিড তাহলে কি জনাব বার্গম্যানের তো মুজিবুর এখানে রহমান রক্ত মঞ্জু ঝরে নাই। খুনের বদলে ঠিক আছে, খুন, এরকম যে একটা প্রিন্সিপাল, সেটাই পরিচালিত হবে? যার মানে যে খুনের শিকার হয়েছে তার পরিবার, সে তো সাথে সাথে গিয়ে আরেকজনকে মেরে ফেলবে, যে তার বাবাকে বা মাকে বা তার বোনকে স্ত্রীকে খুন করেছে, সেই খুনিকে সাথে সাথে খুনে। তখনই তো আসলে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে। গণ অভ্যুত্থানে তো স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে নাই। স্ট্যান্ডার্ডের প্রশ্ন বিচারিক অঙ্গনে নেওয়ার পরেই তো আসলে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসবে, এই জন্যই তো বিচারিক অঙ্গনে নেওয়া, তাই নয় কি? না আমি তো আপনাকে সেটাই বলছি যে স্ট্যান্ডার্ডের প্রশ্নটা তুলবেই সব সময়। আপনাকে মনে রাখতে হবে যে ইন প্রিন্সিপাল জায়গাটায়, আর আপনি যদি খুঁত ধরে হাসলো কেন এটাকে একটা সমস্যা ধরেন, একজন ভালো আইনজীবী কেন দিতে পারলো না এটাকে ধরেন, আপনি তো ধরতে পারবেন এগুলার ভাই, আপনি ধরতে চাইলে ধরতে পারবেন, আমি সেটাই বলছি। জি। আচ্ছা, এই আলোচনা থেকে আমি ডাক্তার জাহিদ একটু এদিকেও যাই, যে না না আপনারা না না, আমি একটু, না আরো আমাকে আসলে থাকবেন এই এই আলোচনায়? আলোচনায় অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। উনি যেসব কথা বললেন, মানে আমি খুব বলবেন। অবাক হচ্ছি। আমি মঞ্জু ভাইকে অনেকদিন থেকে চিনি, অনেক টক করেছি। আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে আজকে টক করছি কিনা আমার এই সন্দেহ মাথা চাড়া দিল। মানে বিচার প্রশ্নটা কোথায়? মানে হয় ওনার আবেগকে আমি ধরতে পারি, উনি গুলি খেয়েছেন, এই জন্য ইমোশন থাকতে না পারে। আপনি আবেগ ধরতে মানে আপনি পারেন না না জাহেদ, না আপনি না আবেগ না, ধরতে পারি পারি পারবেন না, পারি পারি, না না পারি পারেন পারি না, পারি, পারেন না। না না পারি পারি, শোনেন আমাকে, আমাকে বাধা দিয়েন না, আমি একটু বলি। কিন্তু আবার আমরা না একটা রাষ্ট্র তৈরি করেছি, এটা কতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছি আসলে এই কারণেই, যে আমরা এই আবেগের বশবর্তী, অনুরাগ বিরাগ না হয়ে আমরা যে অ্যাকিউজড, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের অ্যাকিউজদেরও আমরা ন্যায় বিচার করতে চাই। একটা বিচার কিন্তু প্রতিহিংসার বিষয় না। মঞ্জু ভাইয়ের প্রতিহিংসা থাকার কারণ আছে, দিনের শেষে তিনি একজন মানুষ, তিনি অত্যন্ত ভদ্র শান্ত একজন মানুষ, অনেকদিন থেকে জানি, কিন্তু তিনি মানুষ। আমি দেখছি তার মধ্যে একটা মারাত্মক প্রতিশোধ পরায়ণতা আছে, প্রতিহিংসা আছে, এটা মঞ্জু ভাই থাকতেই পারে। কিন্তু একটা রাষ্ট্র যখন একটা বিচার করতে যায়, রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান যখন বিচার করতে যায়, তিনি এই সংক্ষুব্ধ মানুষের ক্ষোভকে আমলে নেবেন না। আমি আবারও বলছি, ক্ষোভকে আমলে, এটা হুম। যত আহত আছে, যত নিহত আছে, মঞ্জু ভাই বলবেন যে আপনি এগুলো বোঝেন না, আপনি এভাবে বলবেন, তাহলে ভাই রাষ্ট্র টাষ্ট্রের দরকার নাই।
ওই যে গণভবনে যেভাবে হয়েছিল, গণভবন আর উনি এটাকে যখন প্যারালাল করছেন যে জনগণ গণভবনেই বিচারটা করে ফেলতে চেয়েছিল, ইয়াস করে ফেলতে চেয়েছিল, করে ফেলতো সেদিন, সেটাকে যখন উনি কোর্টের প্যারালাল করেন যে টু সাম এক্সটেন্ট, আমি খুবই হতাশ আসলে, না খুবই না হতাশ। জাহেদ, একটা আপনি না না কিন্তু না না বারবার প্লিজ আপনি কিন্তু প্লিজ বারবার প্লিজ আপনি কিন্তু প্লিজ বারবার প্যাঁচ লাগান, আমি প্লিজ, কিন্তু সেটা না বলি না নাই। না 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 আমি একটু রিডিং বিটুইন আমি লাইনস ও বুঝি মঞ্জু না ভাই, না আমি একটু আপনি একটু বুঝি মঞ্জু ভাই, মঞ্জু ভাই আমাকে একটু বলতে শারমিন, দেন, আমি আপনি আবার কিন্তু বলেন, শারমিনের কথা আপনি আবার প্রসঙ্গে বলেন, বলেছি। না আপনি আবার বলেন, শারমিন আপনি যখন বলেন, আপনি বলেন, না আপনি আবার বলেন প্লিজ, শারমিন আমাকে যখন একটু বলতে বলেছে দেন। যে তখনই করে ফেলতো, তখনই আমি না এটা না বলেছি। না এটা একটু বলি আপনাকে। সো আপনি বলছেন যেহেতু আপনি সংক্ষুব্ধ, যেহেতু আরো 1400 মানুষ মারা গেছে, যেহেতু 25,000 আহত হয়েছে, তাদের জায়গার দিকে তাকিয়ে রায়টায় দিতে হবে, ব্যাপারগুলো এরকম দাঁড়ালো, সুতরাং এটা ফাস্টার হতে হবে। আমি এই এই মারাত্মক সংকটের মধ্যেও এখন আপনি বলবেন যে আপনি যেহেতু গুলি খান নাই আপনার এরকম মনে হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে ধরে যখন কোর্টে পিটাইছে, আমি কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। চটথাপ্পড় দেওয়ার বিরুদ্ধে কথা বলেছি। হ্যাঁ বলতে পারেন জাহিদ আপনি তো গুলি খান নাই, আপনি শুধু কলাম লিখতেন, টকশো করতেন, তাই আপনার গায়ে লাগে না। আমি যেহেতু গুলি খেয়েছি, তাই আওয়ামী লীগের কাউকে কোর্টে নিয়ে যদি যখন পিটায়, আমি সঠিক মনে করি। আপনি এটা বলেন নাই, কিন্তু এটা যুক্তি হতে পারে। আপনি এভাবে যুক্তি দিচ্ছেন, আপনি যেটা করছেন এটা অ্যাডহমিনাম, ব্যক্তিগত আক্রমণ করছেন। আপনি কত কত না না রোল না প্লে আপনি করেছেন আপনি আপনি সেটাকে আপনি সামনে এটা এনে, আপনি আবারও মঞ্জু ভাই এক মিনিট, আপনি এক আবারও মিনিট ভুল প্লিজ, ব্যাখ্যা আমাকে দিচ্ছেন। আমাকে একটু কথা বলতে দেন। আপনি কত কত রোল প্লে করেছেন সেটাকে সামনে এনে আমাকে ডিমিন করে, আপনি আপনার যুক্তি, আপনি কিন্তু যুক্তি দেন নাই, এগুলো এগুলো যুক্তি না। আপনি করছেন কি, আমাকে ডিমিন করে আপনি কত রোল প্লে করেছেন সেটা দেখিয়ে আপনারা যা বলছেন সেটাই সঠিক এটা বলার চেষ্টা করছেন। সরি, আমি যে কথাটা বলছি আবারও বলতে চাই, বিচার, ন্যায় বিচার আসলে আমরা কেন করি? এটা সবচেয়ে বড় অপরাধীরও ন্যায় বিচার কেন করতে চাই? মৃত্যুদণ্ড ছাড়া অন্য বিচারগুলোতে দুটো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে ধরুন তাকে সাজা দিলাম, চৌধুরী মামুন, তার সাজা নিয়ে সমালোচনা আছে, উনি 5 বছর সাজা খাটবেন, আমরা চাই যে তিনি সাজা খেটে নিজেও শুদ্ধ হবেন এবং সমাজও দেখবে অপরাধের সাজা হয়। কিন্তু মৃত্যুদণ্ডের আসলে আর কিছু থাকে না, কারণ তার শোধরানোর উপায় নেই যদি মৃত্যুদণ্ড হয়ে যায়। এটা সমাজে একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে, আমরা সেটা বুঝি। আমরা একটা ন্যায় বিচার চাই, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতার জন্য ন্যায় বিচার চাই, এই হচ্ছে কথা। সুতরাং যখনই আমরা এই ইমোশন, এটা ওটা নানান কারণ দেখিয়ে বলছি যে এগুলো জাস্টিফাইড, যখন আমরা কেউ বলার চেষ্টা করছি যে এই জিনিসগুলো এইভাবে না হয়ে অন্যভাবে হতে পারত, এটার উদ্দেশ্য এই, ভবিষ্যতে যেন ভবিষ্যতে যেন আরো বিচার আছে সেগুলোতে না হয়, সেটার ইন্টারপ্রিটেশন আবার করা হচ্ছে সমালোচনাকে আটকে দেওয়ার জন্য। ও তো তারকে বাঁচিয়ে দিতে চায়, যেমন শেখ হাসিনার সময় শুনতাম ও তো রাজাকারের দোসর, ও তো যুদ্ধাপরাধীদের দোসর। যখনই প্রশ্ন তুলছে তখনই বলা হচ্ছে শেখ হাসিনার এই যে অপরাধ সেটাকে বাঁচিয়ে দিতে চাচ্ছে, তার পক্ষে কথা বলা হচ্ছে। এই ট্যাগিং গুলো প্রবলেম্যাটিক। আমাদের মতো মানুষও যখন আজকে এটা বলি, আমরা এই জিনিস শুনলাম আজকে মঞ্জু ভাইয়ের মুখ থেকে, তো যেটা বলতে চাই উদ্দেশ্য দুটো, আমরা সুযোগ আছে, আমরা এটা অ্যাভয়েড করতে পারতাম। আর এবার এটা নিয়ে যথেষ্ট কথা বলছি, উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে শেখ হাসিনা আসবেন না বাংলাদেশে, তার তো আরো মামলা আছে, ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে। আমি বিচার হবে না তাও বলছি না, হুম। যেহেতু প্রশ্ন উঠবে সেই ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে খুবই সিরিয়াস ধরনের পারফরমেন্স হচ্ছে, কারণ এগুলোর ভিডিও আছে, এগুলো লাইভ হয়, সুতরাং এগুলো সবার চোখের সামনে আছে। এই ডকুমেন্ট গুলো কোনো একদিন আমাদেরকে লজ্জা দেবে। মানে মঞ্জু ভাইয়ের এই গুলি খাওয়ার, তার অ্যাক্টিভিজমের ক্ষোভ আস্তে আস্তে প্রশমিত হবে, মানুষের ক্ষোভ প্রশমিত হয়। 5 বছর 10 বছর পর মঞ্জু ভাইয়েরও মনে হবে, তখন আমি কনফিডেন্টলি বলছি যে এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে হওয়া উচিত ছিল। কোর্টের অন্তত এই জিনিসগুলোকে কগনিজেন্সে না নেওয়াই ভালো হতো, আমি সেটাই বলছি। জি জি, আমি জনাব মুজিবুর রহমান জাহেদ, আমি 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 বলি শারমিনের আজকে আর প্রশ্নই শারমিন নাই। যখন হ্যাঁ না না শারমিন যখন বলেছেন যে আপনারা তাহলে বিচার তখনই করে ফেলতেন, ওই কথার প্রেক্ষিতেই আমি ওই কথাটা বলেছি। আপনি কিন্তু এটাকে একটা অন্যটার সাথে যোগ করে দিয়েছেন, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার কথা আমি মেনে নিচ্ছি যে বিচারের এটা না হলে ভালো হতো, এটা তো আমাদেরও কথা। আপনি দেখবেন বিচারের দিন আমি ফেসবুক পোস্টে কি লিখেছি, তো আমি এটার জন্য লিখেছি আমি আমরা হাসিনাকে বাঁচাতে চাই বলতেছেন আপনি আমাকে? এটার জন্য আপনি আমাকে না এটা না না বলছেন না যে না আমি হাসিনাকে বাঁচাইতে চাই? না 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 হাসিনাকে বাঁচাইতে চাই আমি আপনাকে তো বলি না, আপনি গায়ের দিকে টেনে নিলে তো বলছেন কিছু করার নাই। বলছেন বারবার ওই আপনি লয়ারে গায়ে হাসার কথা তো আমি বলছি, আজকেও বলছি, আপনি সেটাকে বারবার তুলে তুলে আমাকে কটাক্ষ করছেন। না 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 তো ভাই যে আচ্ছা, আপনি আপনি এখান থেকে একটু আপনি আমরা আরেকটু আপ- আগাই, আমাদের হাতে সময়ও নাই, আপনি একটু আমরা আপনি আপনি হাসির কথা বললে আমি সেটার ব্যাপারে হ্যাঁ কথা বলতে পারবো না? সেই লোক তো নিশ্চয়ই পারবেন, তার নিশ্চয়ই হাসির পারবেন। সেই লোক তো তার হাসির ব্যাখ্যা দিয়েছে, তাই না? আমি তো তার পক্ষে নিয়ে আপনার সাথে তর্ক করছি না। আমি আপনার সাথে আমার একটা জায়গায় সন্ধির জায়গা, সেটা হচ্ছে আমি বলছি
যে আপনি শেখ হাসিনা এরকম একটা অন্ধকার যুগ কায়েম করে গেছেন, সেই কায়েমের পরপরই আপনি শেখ হাসিনার জন্য ন্যায় বিচার চাওয়ার জায়গাটায় আপনি যেভাবে চাইতে পারছেন সেটা অন্যরা পারছে না, ঠিক আছে? সমস্যা এবং নাই, কোর্ট পারছে না শুনবে কেন? কেন সেটা? না না মঞ্জু, এটা কোর্ট শুনবে না 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 তো, না, চাইবেন আর না, আমি সেটা ঠিক কোর্টের আছে। কথা বলছি না, আমি কোর্টের কথা বলছি না, আমি আপনার কথা বলছি। কোর্টের কথা জি। পরে আসেন। এজন্যই প্রথম কথা কোর্ট যদি হচ্ছে, কোনোভাবে ভুক্তভোগীর সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, তাহলে বায়াস আচ্ছা হিসেবে কোর্ট নিজেও না, সরে যায়। শারমিন, শারমিন, আমার সামনে একটা 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 বড় উদাহরণ আছে, আমি একটা বড় উদাহরণ দেই, ঠিক আছে? আমি সাফার্ড, আমি একজন ভুক্তভোগীর উদাহরণ দেই, আচ্ছা সেজন্য আমি আপনি তার সাথে। আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না জাহেদ, আচ্ছা, আপনি আপনি তো শেষ আমাকে করেন, আমি কথা বলতে বলবো। দিচ্ছেন না, সমস্যা। বলুন। জি। মানে তো আমার আজকে তর্ক কথা আর হচ্ছে, বিতর্ক, আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। একটু নির্বাচনের দিকে আগাতে মানে কথা বলতেও চাচ্ছিলাম, না সেটা মনে ঠিক হয় আছে, সম্ভব আমি না। শেষ করুন। আমি এই কথাটা কারণ আমি এই কথাটা শেষ করলে এটা আপনি শেষ পাবেন। প্রথম জি। কথা হচ্ছে, এই বিচারের আপনি যদি দোষ ধরতে চান, ত্রুটি বিচ্যুতি ধরতে চান, সকলে সব বিচারের ত্রুটি বিচ্যুতি ধরতে পারবে। গ্রস জায়গায় যে কথাগুলো জাহেদ সাহেব তুলে ধরেছেন, একটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার। আমি মনে করি ইন অ্যাবসেন্সিয়া একটা লোক থাকলে তার বিচার করা যাবে না, এটা 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 কোনো ন্যায় বিচারের কথা না। তিনি যদি পালিয়ে থাকেন, তিনি যদি নিজেকে দূরে রাখতে চান, এটা একটা, আমি মনে করি ইন্টেনশনাল ম্যালাফাইড একটা ইন্টেনশন। সো আপনারা যে কথাটা তুলছেন যে যে ত্রুটি বিচ্যুতি গুলো হয়েছে, সেই ত্রুটি বিচ্যুতি গুলো সারানোর একটাই উপায়, সেটা হচ্ছে শেখ হাসিনা আসুক, তিনি এখানে সারেন্ডার করুক এবং উনি ভালো লয়ার এখানে নিয়োগ করুক, বিশ্বখ্যাত লয়ার নিয়োগ করুক, তাইলে এই ন্যায় বিচারের প্রশ্নগুলো থাকবে না। আমিও 10 বছর পরে এসে আফসোস করব না, আমিও দেখবো যে না ঠিক আছে, শেখ হাসিনা এসেছেন, তার পক্ষের কথাগুলো আমরা শুনেছি, একটা ন্যায় বিচার আমরা পাবো। প্রথম সেটা তো কথা একটা হচ্ছে, পারফেক্ট পিকচার হতো, একটা সেরকম তো আর হচ্ছে না। একজন একজন আসামি যখন অ্যাবসেন্ট থাকে, যখন সে নিজেকে ডিফেন্ড করে না, নিজের কথা বলে না, তখন বিচারটা একপক্ষীয় হয়। এটাই নিয়ম, এটা আইনের বিধান, সেটা কিছু করার নাই। তখন তার পক্ষ হয়ে কেউ কেউ এটাকে প্রশ্নের কথা তুলতে পারবে, এটা কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি যে আমাদের বলা উচিত, তবুও আসলে বিচারকে ন্যায় বিচার হতে হয়, আর সেটি আসামির জন্য ন্যায় বিচার হতে হয়, সেটি আইনের বিষয়।